কিন্তু আমি আগে থেকেই বলে রাখছি, কেউ বলো না সাদা রঙের ময়দা মেখেছো কেন। আসলে মুখের ওপর অনেক আলোর ফোকাস ছিল, তাই জন্য একটু হোয়াইট হোয়াইট দেখতে লাগছিল। এমনিতেও আমাকে লাইট কালারের শাড়ি কিংবা হোয়াইট কালারের কোনো জিনিস পরলে এরকম একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগে। তো তাই বলে কি আমি লাইট কালারের কোনো কিছুই পরবো না, সে লাগুক কি সাদাটে সাদাটে। আসলে বাড়িতে ছিল একটা ছোটখাটো অনুষ্ঠান, তো সে কারণে বাড়ির পার্টির জন্যই রেডি হচ্ছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো ফাইনাল লুকের জন্য। আজকে আমার বার্থডে তো, হ্যাঁ আজকে আমার বার্থডে পার্টি তো, তাই তো দেখছি। না আজকেও নেল পলিশ পরতে ভুলে গেছে, দেখো শিগগির পরে নাও। তুমি রেডি হও, তুমি রেডি হও। হ্যাঁ আমি রেডি আছি। একদিকে যখন মাসি তারা দিচ্ছে তাড়াতাড়ি করো সবাই চলে আসবে, এরপর অন্যদিকে আবার ডেকোরেশনও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই ডেকোরেশন থেকে বুঝতেই পারছো এটা ছিল ডিউকের বিলেটেড হ্যাপি বার্থডে। কিন্তু হ্যাঁ, এখানে কেউ হ্যাপি বার্থডে উইশ করো না, তার কারণ এটা অনেকদিন আগের ভিডিও আর আমি দেরি করে আপলোড করছি। আবার আরেকটা জিনিস, যাদের ফ্রিজি হেয়ার আমার মতন তারা হিট প্রোটেক্টর হিসেবে কি ইউজ করো। আমিও এদিনকে হিট প্রোটেক্টর ইউজ করেছিলাম, বাট সেটা কিন্তু ওরকম ভাবে কোনো একটা নামজাদা কোম্পানি না। রেডি হয়ে এসে দেখা যাবে, তো এইবার শুরু হয়ে গেল বার্থডে পার্টি। আর এইখানে সব ডিউকের ফ্রেন্ডসরা এসেছিল, আর এইখানে বাইরেই একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একদিকে কেক কাটিং এর সেরিমনি ছিল, ডেকোরেশন ছিল, আর অন্যদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো এইখানেই সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে গেল, আর আমরা সবাই মিলে ভীষণ হই হট্টগোল করেছিলাম। আমি সেদিনকে রেডি হয়েছিলাম, আর এখানে যেরকম কেক কাটিং হচ্ছে, বিভিন্ন রকম সেরিমনি করা হচ্ছে, আর তার সাথে সাথেই বলে রাখি যে আমাকে কিন্তু জুই সব সময় হেল্প করে। আমি জুইকে যখনই বলি যে বাড়িতে এসে আমাকে একটুখানি রেডি করে দিয়ে যা, ওর সাথে সাথে চলে আসে, কারণ হেয়ার স্টাইলিং এর দিকটা আমি একেবারেই জিরো বলেই রেখেছি। তো এইভাবেই কিন্তু জুই আমাকে সবসময় হেল্প করে। আর এইরকম ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে সবসময় তো মেকআপ আর্টিস্টকে বুক করা সম্ভব হয় না, আমি জুইকেই বাড়িতে ডেকে নিই। ও যথেষ্ট ভালো মেকআপ আর্টিস্ট এবং সেই জন্যই ও আমাকে হেল্প করে। আর এইভাবে সমস্ত সেরিমনিগুলো কমপ্লিট হওয়ার পর তারপরে শুরু হলো খাওয়া দাওয়া অনুষ্ঠান। প্রচণ্ড হই হট্টগোল, বাচ্চাদের স্পেশালি প্রচুর খেলাধুলা। আর এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়েই দেখতে পাবে যে একটা সুন্দর কেক, যে অ্যাস্ট্রোনট কেকটা আমার ছিল থিম কেক, এবং সেটা ডেলিভারি দিতে এসেছিল শেষ অশোকনগর থেকে সোজা কৃষ্ণনগরে। এবং এই কেকটা তৈরি করেছিল আমার ড্রিমল্যান্ড শাইনিং জোনের গ্রুপের অত্যন্ত প্রিয় একজন সদস্যা তানিয়া। তানিয়ার এই কেকটা কিন্তু অসাধারণ ছিল খেতে, আর দেখতেও কিন্তু দারুণ ছিল। প্রত্যেকটা বাচ্চার চোখ এখানেই আটকে গিয়েছিল যে সবাই বলছিল কেকটা দারুণ হয়েছে। তো এই কেকটা কাটিং হয়েছিল এবং এটা অনেক দূর থেকে এসেছিল। আর ডিউকে যেহেতু তখন অ্যাস্ট্রোনটের প্রতি হঠাৎ করেই একটুখানি ভালোবাসা জেগে উঠেছিল, তাই জন্য আমি ভাবলাম যে চলো অ্যাস্ট্রোনট কেক করাই ভালো। তো ডিউক তো ভীষণ হ্যাপি, এই দেখো ওর ফেস দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ওইদিকে ওর যেজন ওই বাচ্চাদের যে ইয়ে থাকে ওই মকটেল টাইপেরই, কিন্তু শ্যাম্পেনের মতন দেখতে আর কি, ওটা সেলিব্রেশনের জন্য রাখা হয়। তো সেটাকে ঝাঁকাঝাঁকি করে অনেক চেষ্টা করছে যে এটা দিয়ে যাতে ফেনা বার হয়, বাট যেহেতু ওটা বাচ্চাদের জিনিস তাই জন্য অতটাও ফেনা ওখান থেকে বার হয়নি। বাট দেখতে খুব সুন্দর ছিল, ওটা দেখতে না পুরো মার্বেল টাইপের ছিল, আর আমার এটা খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, কি আমরা সবাই মিলে ওয়ান সিপ করে এই ব্লু লাগুন টাইপ খেতে শ্যাম্পেন মকটেলটাকে শেষ করেছিলাম। আর এইখানে কেক কাটিং হওয়ার পর সবাই তো ভীষণ ভালো বলেছিল কেকটাকে, আর আমাদের রাশা বুনু স্পেশালি অ্যাস্ট্রোনটটাকে খেয়ে বলছিল এটা খুব ভালো খেতে। বাট আমি একটু এইগুলো খেতে জানি আমার কেমন গা পাকায়, কারণ আমি এখন আর ভালো লাগে না এত কেটে কেটে মিষ্টি খেতে। বাচ্চাদের জন্যই এগুলো, আর বাচ্চারা এইসব জিনিসপত্র খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এরপর ছিল বিরিয়ানি পার্টি, সেটা তো আলাদা জায়গায় ছিলই। আর এইখানে আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়েছিল। আর তারপর যেটা হয়, বাচ্চাদের খেলা শুরু হয়েছিল। সে যে কি খেলা আমি আর কি করে তোমাদেরকে সেটা জানাবো, মানে বলাই যাবে না। সেটা আমার একটু ফ্রিজি টাইপের রাফ হেয়ার, তো যে কারণে ওটাকে একটু ম্যানেজেবল তো করতে হয়। তো এখানে বলে রাখি, লুকটা আমি একজন মেকআপ আর্টিস্টের একটা করা ভিডিও দেখে ঠিক করেছিলাম, বাট আমি জানি না আমাকে কেমন দেখতে লাগছিল, তার কারণ সবার চেহারায় তো সবকিছু মানায় না, সবার ক্ষেত্রে সবকিছু মানায় না। বাট এটা কিরকম লাগবে ফুল লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই একমাত্র বোঝা যাবে।